আমানুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। তিনটা আয়াত পড়ে এইখানে আল্লাহ কি বলছেন? ইত্তাকু 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 মানে ভয় করা, ভয় করা, ভয় করা। কোরআনে একের অধিক বারবার আল্লাহকে ভয় করার কথা বলছেন। আল্লাহ বিভিন্ন নমুনা তুলে দিয়ে বলছেন, সেদিন কোনো উপায় রবে না, তোরা আমাকে ভয় কর। দুর্নীতিমুক্ত সমাজ হবে, সোনালী সমাজ হবে, আদর্শ সমাজ হবে, কেউ দুর্নীতি করবে না। এখন একটা জিনিস আর একটা বলি, জাতির মেরুদণ্ডের নাম বলেন শিক্ষা। জাতির মেরুদণ্ডের নাম আপনারা জানেন তো? শিক্ষা। আচ্ছা বলুন, এখন যিনি থানার বড়বাবু হয়েছে, একটু উত্তর দেন আপনারা, এই 5টা প্রশ্ন 5-6টা প্রশ্ন উত্তর দেন। জাতির মেরুদণ্ডের নাম কি বললাম? শিক্ষা। সবাই বলুন শিক্ষা। এখন থানার যিনি বড়বাবু তিনি শিক্ষিত না অশিক্ষিত? সবাই বলুন শিক্ষিত। এরপরও দেখবেন রাস্তায় দাঁড়িয়ে 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 ভিক্ষা তুলে, চাঁদা তুলে, তুলে কি তুলে না? ঘুষ নেয় কি নেয় না? নেয় না? তাহলে শিক্ষিত মানুষ কোনোদিন ঘুষ নিতে পারে? কথা বলুন না। আপনার যত পদের স্তর রয়েছে সব শিক্ষিত লোকেরা রয়েছে, আর আমরা বলছি জাতির মেরুদণ্ড শিক্ষা। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হলো, তাহলে শিক্ষা কোনদিন মানুষদের দুর্নীতি করতে সাহস যোগাতে পারে? পারে? পারে না। তাহলে জাতির মেরুদণ্ড এক কথায় যদি বলেন ঈমান, দুই কথায় যদি বলেন তাকওয়া, আল্লাহর ভয়। কারো ভিতরে যদি আল্লাহর ভয় এবং ঈমান চলে আসে, ওই লোকটা ঘুষ খেতে পারবে? ঘুষ দিতে পারবে? অন্যায় করতে পারবে না। তাহলে কেউ যদি শুধু আল্লাহকে ভয় করে, তার সমাজের যত অপকর্ম সব সমস্যা হয়ে যাবে। সর্বোপরি আর একটা দামি কথা বলছি, ইমাম সাহেব খুতবাতে বলছে নামাজ পড়ো, বক্তা সাহেব জালসাতে বলছে নামাজ পড়ো, ঈদের মাঠে ইমাম সাহেব বলছে নামাজ পড়ো, ওয়াজ নসিহতে বলছে নামাজ পড়ো, বারবার বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যে লোকটা মদ ঘুরি থাকছে, যে লোকটা বেনামাজি থাকছে, ওই লোকটা নামাজি কিন্তু হচ্ছে না। কেন? উত্তরটা এক কথায় উত্তর দিয়ে দেখেন, এক কথায় উত্তরটা নেন। উত্তরটা কি? যখন আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ইমাম সাহেবকে বারবার বলতে হবে না নামাজ পড়ো। রাত 10টার সময় ইমাম সাহেবের দরজায় ঠক ঠক করে আওয়াজ করে কাঁপতে 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 একটা লোক এসে বলছে, মুনি সাহেব, মৌলানা আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন, মৌলানা আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন, আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে, আল্লাহ বলে ভয় লাগছে, আপনি আমাকে একটু নামাজ পড়া শিখিয়ে দেন। আপনি বারবার বলতে হবে না, আপনার দরজায় আপনার মুসল্লি রেডি হয়ে যাবে। মুসল্লি আপনার কাছে যাচ্ছে না কেন? নামাজি হচ্ছে না কেন? বড়ই অভাব, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করব। আল্লাহকে ভয় করেন, বেশি বেশি ভয় করুন, আল্লাহকে স্মরণ করুন, ইনশাআল্লাহ সোনালী জীবন হবে, ইসলামিক সমাজ হবে। আল্লাহ আমাদের নামাজি পরিবার হয়ে আমাদের আল্লাহর ভয়কে স্মরণ করে দুনিয়া গড়ার তৌফিক দান করুন। পরিশেষে একটা আয়াতের কথা বলে, আমার সময় খুব সংকীর্ণ। আমি আপনাদের যতগুলি লোক আছেন 12টা মোটামুটি কান্তা একদম বাঁচতে চলেছে, 2-4 মিনিট কম আছে 12টা। কে ভি উঠিয়েন না, আপনাদের হ্যান্ডবিলের বক্তা, আমি তো 3 নম্বর বক্তা, 2 নম্বর বক্তা, প্রধান বক্তা, তিনারা তো আছেই। মানে সবাই যদি সিরিয়াল অনুযায়ী আসে, তাহলে ফজরের নামাজ এই মাঠেই হবে। বুঝতে পারছেন কিনা? তো বসেন, শুধু আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করে আজকের আলোচনা সমাপনী দিব। ভাই, যত নামাজি দেখতে পাচ্ছেন মসজিদে, আজকে রমজান মাসে নামাজির সংখ্যা বেশি। বেশি কি বেশি না? যতজন নামাজ পড়ছে, আল্লাহর ভয় আছে? কথা বলুন, আল্লাহর ভয় আছে? যত লোক মসজিদে তারাবির নামাজ পড়ে রমজান মাসে, আল্লাহর ভয় আছে? না, অধিকাংশ নাই। এই জন্য যেদিন ঈদের নামাজ হলো সেদিন থেকে নামাজও গেল, ওদের মসজিদে পাওয়া যায় না। সব বিবেচনা করে একটা জিনিসের বড়ই অভাব, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তো মানুষের ভিতরে ইখলাস অটোমেটিক চলে আসবে, একনিষ্ঠতা আসবে, ইবাদতে মনোযোগী আসবে, ইবাদতে মন আসবে। সর্বোপরি সিদ্দিকে আকবর আবু বকর যখন নামাজ পড়তেন, ডুকরে ডুকরে কাঁদতেন। সৌদি আরবের হারামাইনের নামাজ দেখেন কত লোক কাঁদছে। কেন?
নামাজ বুঝতে শিখতে হবে, নামাজকে বুঝতে হবে। আবু বকর যখন কাঁদতেন, পাড়ার ছেলে মেয়েরা নবীকে অভিযোগ করেছিলেন কেন কাঁদে, পাগল হয়েছে আবু বকর নাউজুবিল্লাহ। নবী বলেছিলেন জি না, আবু বকরের ভিতরে আল্লাহর ভয়। অতএব আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের সমাজে নামাজি কমবে না বরং বাড়বে। আপনাদেরকে বলতে চাই, দান করবেন, যে কোনো ইবাদত করবেন একজনকে খুশি করার জন্য, তিনার নাম আল্লাহ। দুনিয়াতে রাজি করবেন মানুষকে, তাইলে মরার পর কিছু পাবেন না, দুনিয়াতে পেয়ে যাবেন। আর যদি বলেন না আমি আল্লাহকে রাজি করব আর আল্লাহকে আমি দিচ্ছি, আল্লাহ আপনাকে বদলা দিবে কাল কিয়ামতের দিনে, বিনিময় নিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। আজকে এখানে যতগুলি লোক আছেন, একজন লোক এতগুলো লোককে দেখাতে হবে না, আল্লাহকে দেখিয়ে শুধু বলেন, হাতটা আকাশের দিকে তুলে একজন দাঁড়ান, একটা লোক আকাশের দিকে হাতটা তুলে দাঁড়ান যে মৌলানা আব্দুর রহমান, ভাই আব্দুর রহমান, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমি একজন লোক আপনাদের ভিতর থেকে হাত তুলতে বলছি, যিনি বলবেন যে আজকের ময়দানে আমি 10,000 টাকা এই মসজিদে আমি ডোনেট করলাম, দান করলাম, ডোনেট করলাম, কাল কিয়ামতের দিন এর বদলা আমি পাবো। এইরকম একজন লোক আকাশের দিকে আঙ্গুল তুলে দেখান তো, আল্লাহর দিকে আঙ্গুল তুলে দেখান যে আমি আল্লাহকে 10,000 টাকা দিলাম। এরকম একটা লোক হাত তোলেন, একজন, আমি তার সঙ্গে মুসাফা করে আমি বিদায় হয়ে যাব। 12টায় আমার টাইম বরাদ্দ, টাইম শেষ হয়ে গেছে, তারপরও বক্তা আসতে যতক্ষণ আনাকুম আর আমি জানাকুম, আসলেই চলে যাব। ভাই আমার একজন লোক আমি চাইছি আজকের ময়দানে কে আছেন, একটা মানুষ শুধু আমার সামনে এসে দাঁড়ান, একজন মানুষ শুধু দাঁড়ান, একজন, আমি তার সঙ্গে মুসাফা করো। আল্লাহর জান্নাতের আশায় একজন লোক আছেন, আমি তার জন্য একটু দোয়া করে যে আজকের ময়দান থেকে আমি বিদায় হব, পরবর্তী বক্তা এসে এই জায়গাটা গ্রহণ করবেন। ভাই আমার আল্লাহকে ভয় করুন, আল্লাহর জান্নাতের আশায় 10,000 টাকা দাতা একজন, একজন, একজন কোন আল্লাহর বান্দা আছেন, দেখেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দিবেন, যিনি দিবেন তিনি আমার সামনে আছেন। কোন বাপ, কোন রাজমিস্ত্রি, কোন হেড মিস্ত্রি, কোনটা কন্ট্রাক্টর, একজন মসজিদ বানাবো বলে 10,000 টাকা দাতা আজকের ময়দানে কেউ নাই ভাই, একজন। যদি বলেন একবারে পারবো না, 2বারে দিব, যদি বলেন 2বারে পারবো না, 3বারে দিব, 3,000 3,500 টাকা করে। একটা লোক 10,000 টাকা দেনেওয়ালা আসেন, আসেন, আসেন দেখি একটু, আসেন একটু উঠে আসেন, মুসাফা করবো। একবার সবাই খুশি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আসেন একটু সামনে আসেন, এদিকে আসেন, এদিকে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু মুসাফা করি। 10,000 টাকা আল্লাহকে দিচ্ছেন, এটা আমাকে দিতে হবে না, আল্লাহর রাস্তায় আপনি দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? মোহাম্মদ আইনুল হক। এ গ্রামে বাড়ি পারছে? আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমার মোহাম্মদ আইনুল হক, তিনি বলছেন পাশের গ্রাম বাড়ি বা পাশের পাড়াতে বাড়ি, তিনি বলছেন 10,000 টাকা আল্লাহ রাস্তায় আমি দিলাম। আল্লাহ তুমি এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন জান্নাতে তিনাকে একটা ঘর দিও। সকলে বলেন আমিন, যারা বলেন আমিন। আল্লাহ যে আশা, যে উদ্দেশ্যই দিয়েছেন মাওলা, তার আশা নেক উদ্দেশ্য তুমি পূরণ করো। সবাই একবার বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আমার একজন আল্লাহর বান্দা আইনুল হক, মোহাম্মদ আইনুল হক, তিনি 10,000 টাকা দিবেন, ওয়াদা দিলেন, আল্লাহকে দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। ভাই আপনাদের কাছ থেকে অনুরোধ করছি, আরো যদি কেউ এরকম দেওয়ার মতো মন মানসিকতা থাকে, এইরকম মানসিকতা নিয়ে এসে দাঁড়ান যে আমি আল্লাহকে দিব 10,000 টাকা। এরকম আর কোনো আল্লাহর বান্দা নাই যে আইনুল হকের মতন আমি দিব। একবারে না পারবেন 2বারে দিবেন, 2বারে না পারবেন 3বারে দিবেন। আছেন কোনো যুবক, আছেন কোনো হেডমিস্ত্রি, আছেন কোনো ব্যবসায়িক, আছেন কোনো কৃষক, মসজিদ বানাবেন বলে একটু আল্লাহর রাস্তায়, ভাই আমার আসবেন আর কোন আল্লাহর বান্দা? আর একটা লোক আছে, আসেন 2জন হয়ে যান। আল্লাহ কোরআনে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, যত চেষ্টা শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ভাই আর কেউ পারবেন না এরকম, এখানে কেউ নাই। আল্লাহু আকবার। এতগুলো লোক 10,000 টাকা, আর একটা লোক চাইছি, একজন পেয়ে গেছে আমার আইনুল হক ভাই।
2 নম্বর আরেকটা, যদি কোনো মুজাহিদ মসজিদ বানাবেন বলে আর যদি বলেন তাও না, আমি যেহেতু শেষ বক্তা নয় তাই আপনাদেরকে উঠাতে পারবো না, তবে আমি এই কমিটির ছেলেদের অনুরোধ করব, আপনারা একটু চাদর নিয়ে দেন। 12টা বেজে গেছে, চাদর নিয়ে একটু ঢুকেন। বক্তা স্টেজে চলে এসছেন, উনি আনাকুম আর আমি জানাকুম, চলেন চলে যাবো এখনই। একটা চাদর নিয়ে ঘুরেন তো ভাই। ভাই আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। কারি ইয়াসিন সাহেব চলে এসেছেন হাফেজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে বয়ান রাখবেন, তিনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন। তিনার আলোচনায় আপনারা মনমুগ্ধ হবেন এবং আমল করবেন, এটাও আমি আশা রাখি। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, ভাই চাদরটা নিয়ে ঘুরেন, আল্লাহ রাস্তায় যিনারা দেবেন চাদরে দিবেন। আমি আমার আইনুল ভাইয়ের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তুমি তার ইখলাসে বিখলাস বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার কামাই রুজির বরকত দাও, পরিবারে আহাল পরিবার আল্লাহ তুমি সুখ দাও, শান্তি দাও। আল্লাহ এই চাদরটাতে আপনারা দিবেন, ভাই না পারলে 5000 টাকা হলেও দিবেন। রাজিয়া বেওয়া মানে স্বামী মারা গেছে, স্বামীর জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আচ্ছা, মেয়েদের প্যান্ডেলের চাদর যান, মা বোনদের প্যান্ডেলের চাদর নিয়ে যান। বক্তা চলে এসেছে স্টেজে, মেয়েদের প্যান্ডেলের চাদর নিয়ে যান। আল্লাহ রাস্তে যিনারা দেবেন চাদরটাতে দেন। আর মা বোনেরা আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই চাদরটা ফিরাবেন না। 50, 100, 200, 500, 1000। মুর্শিদাবাদের লোক দানি হয়, মুর্শিদাবাদের লোক দানি লোক। একজন স্টেজে এসো, মুর্শিদাবাদের লোক দানি হয়, এটা আমাদের অবগতর মধ্যে। তো ভাই আমার, আপনারা দান করেন, আমরা গর্ব করে বলি যে মুর্শিদাবাদের লোক দান করে। আপনাদের মুর্শিদাবাদ অনেক মাদ্রাসা যেগুলো আপনাদের দানে চলে, বিধায় আপনারা দানে ইতস্তবোধ করবেন না। আল্লাহ রাস্তায় আপনারা দান করবেন, মসজিদের কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কামাই রোজগারে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, মায়েরা আমার, আপনারা